সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গতকাল রূপসার পরে দেখতে পাচ্ছেন আজ তেরোখাদায় আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আজিজুল বারী হেলাল ভাইকে প্রধান অতিথি করে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে দলে দলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মীবৃন্দ এবং সাধারণ মানুষ, জনগণ সবাই এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে দলে দলে যোগদান করছে। প্রচুর নেতাকর্মী এবং আপামর জনসাধারণ এখানে উপস্থিত হয়েছেন। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম। আসলে আমাদের হেলাল ভাই যে সবার প্রাণের নেতা, সেটা প্রত্যেকেই প্রমাণ করে দেয় বারবার। তার যে কোনো প্রোগ্রামে প্রচুর নেতাকর্মী এবং জনসাধারণের প্রবেশেই অনুষ্ঠান সফল হয়। প্রত্যেকটা প্রোগ্রামে দেখছেন আগামীতে যেন আমরা এই অঞ্চলের প্রচারের জন্য আমাদের প্রিয় নেতাকে এই অঞ্চলের জাতীয় প্রচারের মাধ্যমে আগামীতে সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা আমাদের জনগণের পাশে থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো আমাদের প্রিয় নেতা বিএনপি তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মন্টু সহ এই মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এই তেরোখাদার বিভিন্ন সুদীগণ সামনে উপস্থিত আছেন। বিভিন্ন মাদ্রাসার ইমাম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, স্কুল কলেজের শিক্ষক, ভাইরা, সর্বোপরি জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে এবং আগামী বাংলাদেশ তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রিয় উপস্থিতি, আমি তেরোখাদার সন্তান হিসেবে আপনাদের কাছে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে
সেটি হচ্ছে আমরা সবাই মাহে রমজানের উপলক্ষে আমরা যেভাবে সংগ্রাম প্রদর্শন করছি আগামী দিনে এই বাংলাদেশের স্বার্থে বিএনপির স্বার্থে আজিজুল হেলালের স্বার্থে আমাদের আগামী বাংলাদেশ তারেক রহমানের স্বার্থে বিএনপির প্রতিটা নেতা কর্মীকে সংগ্রাম বাড়ানো করতে হবে। কোন প্রকার দলের বদল হয় দলের এমন কোন কর্মকাণ্ডের সাথে বিএনপির কোন নেতা কর্মী জড়িত থাকবে না। আমরা বিশ্বাস করি বিএনপিতে কোন চাঁদাবাজ কোন দখলবাজ কোন সন্ত্রাসী স্থান বিএনপিতে নেই। যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকবেন তারা আগামীতে বিএনপি করতে পারবেন না এবং এই অবস্থা বিএনপি করতে পারবেন না। কাজেই সবাই আগামী দিনে দেশের স্বার্থে মানুষের স্বার্থে যে রাজনীতি সেই রাজনীতি করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমাদের প্রিয় নেত্রী দেশের এবং ভারতের নেত্রী আপনারা ইফতারের আগ মুহূর্তে আপনারা সবাই দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আর যদি হেলাল সংগ্রামের উপস্থিত আছে আমরা সবাই সবাই দোয়া করব। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, দেখতে পাচ্ছেন প্রচুর নেতা কর্মীর উপস্থিতিতে এই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রত্যেকে এখানে হাজির হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে ছাত্র রাজনীতি শুরু হয়েছিল। এ অঞ্চলের মানুষের গর্ব বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল উপস্থিত। আপনাদেরই একজন কৃতি সন্তান আন্দোলন সংগ্রামে যে সেনানায়কের ভূমিকা পালন করে আসছে দীর্ঘ বছর ধরে খুলনা শহরে সাবেক ছাত্র নেতা বর্তমান যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়ের আমাদের দাওয়াত কবুল করে ইতিমধ্যে মেহমান হিসাবে আমাদের মাঝে এসেছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমান উপজেলা জামাতের সম্মানিত আমির শেখ হাফিজুর রহমান, উপজেলা নাহিদ হাসান এবং নায়েবে আমির তেরোখাদা উপজেলার শ্রদ্ধেয় মাওলানা আব্দুল সালাম জাহিদি, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাদের দাওয়াত কবুল করে আমাদের হাজির হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, রমজান মাস মুসলিম জাতির কাছে সবচেয়ে প্রিয় এবং গুরুত্বপূর্ণ মাস। এটা সংগ্রামের মাস। এই মাসে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। ইফতার মাহফিল গত 20-25 বছর ধরে এই ধরনের আনুষ্ঠানিকতার মাধ্যমে হয়ে থাকে আমাদের দেশে। বর্তমান ইফতার মাহফিলের ইসলামের কথা বলতে হয়, রমজানের ফজিলত সম্পর্কে বলতে হয়, কিন্তু বর্তমান দেশের বাস্তবতার নিরিখে ভিন্নভাবে দুই একটি কথা উপস্থাপন আমরা করতে বাধ্য হচ্ছি। আপনারা জানেন যে 5ই আগস্টের পর একটা স্বৈরাচারের পতন ঘটেছে। স্বৈরাচার মতো বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই সরকার দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাবে,
যে সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে বৈদেশিক নীতি স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, তাদের অর্থনৈতিক নীতি থাকবে, দ্রব্যমূল্যের এই উদ্যোগটি এগুলো বন্ধ হবে, সমাজের অস্থিরতা দূর হবে, আমরা সর্বশ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবো। কিন্তু আজকের দিনে এই পরিস্থিতি এগুলো অনুভূতি রয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট, আমাদের এই ভূখণ্ড আমাদের জীবন দিয়ে অর্জন করেছে। এগুলি বসে আলোচনার মাধ্যমে ওই মুক্তিযোদ্ধাদের চেতনা ছিল আমরা যখন একটা স্বাধীন ভূখণ্ড পাবো, এই ভূখণ্ডে থাকবে গণতন্ত্র, থাকবে সাম্য, থাকবে ন্যায় বিচার, আইনের শাসন, মানবিক মর্যাদা। কিন্তু গত 15 বছর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা তারা ভুলুণ্ঠিত করেছে। মানুষের মানবাধিকার তারা পদে পদে লঙ্ঘন করেছে। মানুষ এদেশের গণতন্ত্র নাই, ভোটাধিকার তারা কেড়ে নিয়েছিল। এমন একটি পরিস্থিতিতে আমাদের কিন্তু আবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সকল ভেদাভেদ ভুলে আমরা যারা যে সকল রাজনৈতিক দলগুলো এই স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সকল রাজনৈতিক দলের আমার ঐক্যের প্রয়োজন। আর আমার দল জাতীয়তাবাদী দল সম্পর্কে বলেই আমাদের চেয়ারম্যান মহোদয় স্পষ্টভাবে বলেছেন, যত ত্যাগী নেতা হোক না কেন তার কর্মকাণ্ডে যদি দলের বাস্তবে ন্যূনতম পূর্ণ হয়, তাহলে কিন্তু দলের কাছে তার কোনো কিছু থাকবে না। আমরা মনে করি যে সমাজে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি হচ্ছে এই বাংলাদেশের গণমানুষের জন্য সবচেয়ে নিরাপদ রাজনৈতিক সংগঠন। আমাদেরকে সেইভাবে পথ করতে হবে। যারা বিপদগামী আছেন সংশোধন হন, সমাজে যারা অস্থিরতা করবে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সর্বশেষ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা হোক, ঐক্যবদ্ধভাবে এই সমাবস্থায় মানবিক মর্যাদা ফিরে আসুক, সাম্য ফিরে আসুক, গণতন্ত্র ফিরে আসুক। এটাই হোক আমাদের মূল বক্তব্য। সকলকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন রূপসা বগুড়া হাইওয়ে ইউনিয়নের ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান সাবেক রূপসা বগুড়া সংগ্রামী সভাপতি জেলা খুলনা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার ইসলাম খান। ভাই এরা তো হেভি ডিস্টার্ব করতেছে। বক্তব্য রাখবেন বিএনপির সংগ্রামী সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জনাব চৌধুরী কৌশল। আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় নেতা, প্রিয় ছাত্র
ভাই এবার থেকে আপনারা জানেন না ভাই, এটা কাজ এবং সামনে ভবিষ্যৎ দেখা রেখে সাধারণ মানুষ আরে মোলামা শিক্ষকবৃন্দ এবং আজকে আমাদের প্রিয় নেতা, সবচেয়ে বেশি প্রিয় না এই বাচ্চা, তাদের উদ্দেশ্যে আজকে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। সেই এই বাচ্চা সহ মহিলা সবাইকে জানাই সবাই দেখি ভাই আপনারা ফ্রেমের থেকে দূরে সরেন না ভাই। প্রিয় রোজাদারবাসী, প্রিয় ইমানদার ভাই এবং বোনেরা, আমি আপনাদের প্রথমে এই পবিত্র রোজার মাসের সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই পবিত্র মাসে আমি প্রথমেই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের ঐক্যের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত 17 বছর রাজপথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, মানুষকে অনুপ্রাণিত করেছেন, মানুষকে উজ্জীবিত করেছেন এবং পরিশেষে এই ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই আমাদের নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় রোজাদার ভাইয়ের এবং বোনেরা, আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমাদের এতিম বাচ্চারা, আমাদের সমাজের স্বনামধন্য ব্যক্তিত্বরা, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আরো বিভিন্ন পেশা এবং শ্রেণীর মানুষ
আপনারা বিএনপির আমন্ত্রণে এবং বিশেষ করে আমাদের এই তেরোখাদা আমাদের এই তেরোখাদার যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে গত 17 বছর আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে মাফিয়া শক্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমাদের জোটের অন্যতম দল বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমি দলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই যে সম্প্রীতির বন্ধন, আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ হয়েছি। গত 17 বছর আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ থাকবো একটা ইস্যুতে, সেটা কি বাংলাদেশ যেন আবার স্বৈরাচার, ফ্যাসিবাদ বা মাফিয়ার কবলে পতিত না হয় এবং এই পরাজিত ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আবারও পুনর্বাসন না হয়। আমরা অভ্যুত্থানের সমস্ত শক্তিরা ঐক্যবদ্ধ থাকবো এই কোশ্চেনের অন্তত। এবং আর একটি কমন কোশ্চেনে আমরা এখানে শিক্ষক আছি, বুদ্ধিজীবী আছেন, আমাদের তিন বাচ্চাগুলো আছে, আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মসজিদের ইমাম আছেন, মসজিদ আছেন, সবাই আছেন, আমাদের তেরোখাদার বিশিষ্ট মানুষরা আছেন। আমরা আরেকটি কোশ্চেন ঐক্যবদ্ধ থাকবো, সেটা হলো তেরোখাদার উন্নয়নে। উন্নয়ন মানে ওই ফ্যাসিবাদের রাস্তাঘাটের উন্নয়ন কিন্তু বিএনপি মনে করে না। আমাদের এই তেরোখাদার মানুষের সুপেয় পানি, ড্রিঙ্কিং ওয়াটারের অনেক অভাব। আমরা এই কোয়ালিটি ওয়াটার, যে মানুষ যে পানি খেয়ে জীবন ধারণ করি, সেই পানির সুব্যবস্থা আমরা করব যদি আল্লাহ আমাদের রহমত করেন। যদি আল্লাহ বিএনপিকে দেশ পরিচালনা করার দায়িত্ব দেন, আমরা তেরোখাদার মানুষকে সুপেয় পানি, কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আমাদের উন্নয়নের আরেকটি প্রধান লক্ষ্য হবে শিক্ষা উন্নয়ন। আপনারা জানেন এই তেরোখাদা কিন্তু কৃষি নির্ভর, এখানে অর্থনীতি কৃষি নির্ভর না, সবাই জমির উপর নির্ভর করে, কেউ আখ উৎপাদন করে, কেউ গরুর দুধ দোহায়, এই সমস্ত কৃষি নির্ভর তেরোখাদার এই আমাদের অর্থনীতি। সুতরাং বাংলাদেশে অনেকগুলো দরিদ্রতম উপজেলার মধ্যে আমাদের এই তেরোখাদাও কিন্তু একটি দরিদ্রতম উপজেলা। এই কিন্তু তেরোখাদার একটা চমৎকার ডিউটি আছে, একটা চমৎকার দিক আছে। বাংলাদেশের প্রশাসনে সিভিল প্রশাসন কম আর মিলিটারি প্রশাসন কম, যেগুলো প্রশাসনে আমাদের তেরোখাদার মানুষ কিন্তু অনেক চাকরি করে, তাই না? কারণ তেরোখাদার মানুষের শিক্ষার হার সবচেয়ে বেশি। দেখবেন তেরোখাদার শিক্ষার হার প্রচন্ড বেশি। আমরা এই তেরোখাদার উন্নয়নের জন্য প্রথমেই শিক্ষার দিকে নজর দিতে হবে। আমাদের যে স্কুলগুলো আছে, আমাদের যে মাদ্রাসাগুলো আছে, আমাদের যে কলেজগুলো আছে, এই কলেজগুলোকে যেন আধুনিক সমস্ত ব্যবস্থা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লেখাপড়া শিখে আমাদের এলাকার উন্নয়ন করতে পারে এবং বাংলাদেশকে যেন নেতৃত্ব দিতে পারে, আমরা সেইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা নেওয়া। আমি দেখেছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমি দেখলাম খুলনার 9টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ছাত্র পড়ে তেরোখাদা। আমাদের 9টি উপজেলার খুলনায় আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন আমি দেখলাম 9টা উপজেলার মধ্যে তেরোখাদা উপজেলার সবচেয়ে বেশি ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এবং দেখবেন বর্তমানে যে প্রশাসন আছে, আমলাতন্ত্র আছে, সচিবালয়, সেখানে দেখবেন খুলনার 9টি উপজেলা থেকে তেরোখাদার মানুষ বেশি আপনার সিভিল সার্ভিসে চাকরি পাচ্ছে। তার মানে আমরা দরিদ্রতম উপজেলা হলেও, আমরা কৃষি নির্ভর অর্থনীতি হলেও
আমরা শিক্ষায় অন্যান্য উপজেলা থেকে অনেক এগিয়ে, তাই না? এই যে শিক্ষায় এগিয়ে আমরা বাইরে চাকরি করি, যেই টাকাটা আমাদের তেরোখাদায় আসে, ওটাকেও আপনি এক ধরনের রেমিটেন্স বলতে পারেন। বিদেশে থাকলে যেমন টাকা পাঠাতে রেমিটেন্স হয়, আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা যখন বাইরে চাকরি করে তখন নিশ্চয়ই নিজের পরিবারের কাছে টাকা পয়সা পাঠায়, তাই না? সুতরাং আমাদের প্রধান উদ্দেশ্য হবে শিক্ষার উন্নতি ঘটাবো, শিক্ষার প্রসার ঘটাবো, শিক্ষার মান উন্নয়ন ঘটাবো। ইনশাআল্লাহ আমাদের এই কলেজ স্কুলগুলোতে আমরা শিক্ষার মান উন্নয়ন করব। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, স্বাস্থ্য, তেরোখাদার স্বাস্থ্য সেবার অবস্থা ভালো নয়। আমাদেরকে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, সেটা কি কাজ করে ঠিক মতো? আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলো কি কাজ করে? তাহলে আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্বই তো যে সরকারি প্রতিষ্ঠানগুলো যদি কাজ না করে তাহলে সরকারের কাছে সেটা আবেদন করা, সরকারকে বোঝানো যে আমাদের এই যে স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য কেন্দ্র, এইগুলো কিন্তু আমাদের জনগণের টাকা এইগুলো করা, সুতরাং এরা আমাদের সার্ভিস দিবে, কিন্তু কোনো জবাবদিহিতা নেই। কোনো আমাদের রাজনৈতিক দলগুলো আপনার এইসব বিষয়ে নজর দেয় না। ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমতে আল্লাহ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেয়, এই তেরোখাদাকে আমরা একটা জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা আমরা উন্নত করব। আর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সন্ত্রাসের জনপদ হিসেবে যেন তেরোখাদা কখনো আখ্যায়িত না হয়। তেরোখাদা হবে শান্তির জনপদ। এখানে দল মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। গত 17 বছর আমাদের উপরে যে নির্মম নির্যাতন করা হয়েছে, আমরা সব কিছু ভুলে আগামী বাংলাদেশকে গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। তেরোখাদায় সন্ত্রাস চাঁদাবাজের কোনো স্থান নেই, কারণ সন্ত্রাস এবং চাঁদাবাজ তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আজকে এখানে যারা প্রশাসনের ভাইয়েরা এসেছেন, গোয়েন্দা সংস্থার যে ভাইয়েরা এসেছেন, তাদের কাছে আমাদের সুস্পষ্ট বক্তব্য, আমরা বিএনপি আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সংগ্রাম করছি, রাজনীতিও করছি। যেহেতু আমরা সবাই চাই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আমরা সবাই চাই আমাদের ভোটের অধিকার। গত 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, সেই ব্যবস্থার জন্য বিএনপি অতীতেও মাঠে ছিল, এখনো মাঠে থাকবে। সুতরাং প্রশাসনের ভাইদের বলছি, সন্ত্রাসী, চাঁদাবাদী, দখলবাদীর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনারা কঠিনভাবে নিয়মতান্ত্রিক সুচারুভাবে আইন প্রণয়ন করুন। সামাজিক সন্ত্রাস, দলীয় সন্ত্রাস, দলীয় চাঁদাবাদ, সে যে দলই হোক, আপনি বিএনপি বলেন আর যে দলই বলেন, মনে করবেন যে সামাজিক সন্ত্রাস করলে তার কোনো দলীয় পরিচয় নেই। আমাদের বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি সবাই উদ্দেশ্যে প্রশাসনকে বলছি, আমাদের নেতৃবৃন্দ যদি মনে করেন সন্ত্রাস চাঁদাবাদের সাথে জড়িত, আমরা বিএনপি তাকে আগের থেকেই বলে সন্ত্রাসের কোনো জায়গা, চাঁদাবাদের কোনো জায়গা বিএনপিতে হবে না। বিএনপি গত 17 বছর আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছে, এই তেরোখাদাকে চালিয়েছে। আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা ওই পুরোনো দিনের ইতিহাসে ভুলে যান। যে নেতৃবৃন্দ থানায়, আপনার নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ গেল আর আপনি থানায় একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, সিএনও অফিসে একটা সিদ্ধান্ত দিলেন, এগুলো হবে না। আপনারা নিয়মতান্ত্রিক ভাবে সরকারের বিধিগত সমস্ত কাজ জনগণের সেবার উদ্দেশ্য করবেন। জনগণের সেবার বদলে যদি অন্য কোনো কাজ করেন, তাহলে কিন্তু বিএনপি রাজপথে প্রস্তুত রয়েছে যে কোনো অন্যায় মোকাবিলা করবে।
সমস্ত প্রশাসনের রক্তচক্ষুকে ভয় করে বিএনপি কিন্তু আন্দোলন এবং সংগ্রাম করেছে। সুতরাং বর্তমান প্রশাসনকে বলবো, জনগণের বিরুদ্ধে যদি চান, বিএনপি কিন্তু আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। জনগণের বিরুদ্ধে যাবেন না, জনগণের পক্ষে থাকুন। আমরা শান্তির জনপদ হিসাবে ঘোষণা করতে চাই, একটি সম্প্রীতির জনপদ হিসাবে ঘোষণা করতে চাই। উন্নয়ন যে আমরা হানাহানি, মারামারি, হিংসা, প্রতিহিংসা, রাজনীতি বেগম খালেদা বিশ্বাস করে না, তারেক রহমানও বিশ্বাস করে না। কারণ এই দেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ অস্ত্র হাতে যুদ্ধ করে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতার লাল সূত্রে ছিনিয়েছিল। সুতরাং একজন মুক্তিযোদ্ধাদের দল হিসাবে, একজন স্বাধীনতা সংগ্রামের দল হিসাবে বাংলাদেশে আমরা সেই আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে দেশ পরিচালনা করবে। ইনশাআল্লাহ রমজান মাসে আমরা আমাদের তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। রমজান মাসে পবিত্রতা অর্জন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের দেশকে সমস্ত ঝঞ্ঝাট দূর করে, সমস্ত বিপদ আপদ দূর করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে পারি। কারণ আপনারা জানেন আমাদের দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, দেশের ভেতর থেকে এবং দেশের বাইরের থেকে। তাই রাজনৈতিক কর্মকর্তারা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ইফতার মাহফিল যারা আয়োজন করেছেন, তারা বিএনপিকে আমরা কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীরতম স্থান থেকে তারা সর্বস্তরের মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে রমজান মাসে আপনারা আমাদের সবাইকে একত্রিত করতে পেরেছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন দোয়া হবে, সবাই দোয়া অংশগ্রহণ করবেন। এবার দোয়া পরিচালনা করবেন মাওলানা আব্বাস আলী। তেলাখোলা উপজেলা ইমাম পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা আব্বাস আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বন্ধ করি, সবাই আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. সকলে পড়ি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সবাই দৃশ্যই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. خلق العلا بكماله كشفت الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خلق العلا بكماله
آله كشفت بجماله كسرت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خير الخلق الحمد لله আমরা যারা আসি সকলে কথা বলতে করি স্টেজে বাদে যারা আমরা প্যান্ডেলে বসে আছি আপনাদের দোয়া শুরু হবে আমি আপনাদের অনুরোধ করছি সকলে আমরা ভিতরে যারা আছি সবাই কথা বলতে করে আমরা দোয়া অনুষ্ঠানে দোয়া আয়োজনে আমরা সকলে শরীক হই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া শুরু হচ্ছে আমরা সকলে দোয়া শরীক হই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেরোখানা থানা কর্তৃক আয়োজিত আল্লাহ আজকের এই ইফতার মাহফিল ও দোয়া কেন্দ্র করে আমরা যারা একত্রিত হলাম একত্রিত হয়ে রব্বুল আলামিন আপনার পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করলাম বিশ্ব নবীর শানে দোয়া করলাম আল্লাহ এই তামান্নাকে দোয়া কে জামানের পয়গম্বর উম্মতে কামলানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছায় দিন পৃথিবীর জমিতে যত মুসলিম নরনারী অন্ধকার কবরের সহিত আল্লাহ এই নেকিটুকু তাদের মুবারকে পৌঁছায় দিন খাস করে আমিন আমরা একত্রিত হলাম আমাদের যাদের পিতা নেই মাতা নেই ভাই বোন আত্মীয় স্বজনরা অন্ধকার কবরের সহিত রব্বুল আলামিন তাদের সকলকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিন সকলকে মাফ করে দেয়া সকলকে আপনি মায়ের অন্তরে খাতিরে চিরতরে মাফ করিয়া দিন আমিন খাস করে আল্লাহ তাআলা করিয়া দিন পত্রিকায় মাসকে ইফতার মাহফিল আপনি কবুল করিয়া দিন আল্লাহ সেই ইফতার মাহফিল রব্বুল আলামিন মসজিদের ইমাম হাজির হয়েছে মাদ্রাসার ছাত্রছাত্রীরা হাজির হয়েছে আল্লাহ মসজিদ হাজির হয়েছে আল্লাহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ কেন্দ্র নেতৃবৃন্দ আল্লাহ সকল বিষ্ট আল্লাহ বিএনপির বিভিন্ন পর্যায়ে আল্লাহ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে রব্বুল আলামিন আল্লাহ এই ইফতারকে আপনি কবুল করিয়া নিন আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করিয়া নিন রব্বুল আলামিন খাস করে রব্বুল আলামিন বিএনপির রব্বুল আলামিন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী ইয়া আল্লাহ ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে জুলুমে অসুস্থ হয়ে বিভিন্ন আল্লাহ যারা অসুস্থ কাতরাইতেছে তাদেরকে সুস্থতা দান করিয়া দিন আল্লাহ এই মাসে আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে রব্বুল আলামিন সকলকে শহীদের মর্যাদা দান করিয়া দিন আজকে রব্বুল আলামিন আল্লাহ বিএনপির গান্ধারী আল্লাহ বিএনপির সভানেত্রী আল্লাহ বিএনপি গণতন্ত্রের অনুষ্ঠানটা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে আপনি পূর্ণ সুস্থতা দান করিয়া দিন রব্বুল আলামিন বিএনপির গান্ধারী আল্লাহ বিএনপির ভাইস চেয়ারম্যান আল্লাহ তারেক রহমানকে আপনি পূর্ণ সুস্থতা দান করিয়া দিন আল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে মানুষ গণতন্ত্র ফিরে পায় তারেক রহমানের নেতৃত্বে এই মানুষ বাংলাদেশের মানুষ মুক্তি পায় নাই তৌফিক দান করিয়া দিন আল্লাহ তারেক রহমান যেন আল্লাহ দেশে ফিরে এই গোটা বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিতে পারে আল্লাহ এই তৌফিক দান করিয়া দিন আল্লাহ উৎসাহ তার ফলা দেবলিয়ার সকলের জনপ্রিয় অভিভাবক
বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আল্লাহ জনাব আজিজুল বারী হিলাল ভাইকে আমাদের নেতৃত্বে আসার নেতৃত্বে কাছে কবুল করিয়া আনি। আল্লাহ আজিজুল বারী হিলাল ভাই এই খুলনা চার শিবারে যেতে পারার লাই তৌফিক দান করিয়া দিন। রব্বুল আলামিন এই পবিত্র মাঠে অঙ্গনে আল্লাহ খুলনা জেলা বিএনপি সদস্য সচিব জনাব আবু হোসেন বাবু ভাই অসুস্থতাকে পূর্ণ সুস্থতা দান করিয়া দিন। রব্বুল আলামিন খাস করে তার সম্মানিত সদস্য এফএম হাবিবুর রহমান সুস্থ, রব্বুল আলামিন তাকে আপনি পূর্ণ সুস্থতা দান করিয়া দিন। আল্লাহ বিএনপি জনপ্রিয় একটা দল, আল্লাহ বিএনপি মানুষের কাছে জনপ্রিয়, আল্লাহ এই জনপ্রিয়তাকে সামনে রেখে বিএনপির সকল নেতা কর্মী ভাই বোনদেরকে কবুল করিয়া নিন। এই মাঠে রমজানে রব্বুল আলামিন আমরা অসংখ্য গুনাহ করেছি, আমাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করিয়া দিন। আল্লাহ আপনি যেই বলেছেন ইফতারিকে সামনে নিয়ে যখন বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করি। আর রব্বুল আলামিন ইফতারিকে সামনে নিয়ে আমরা আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত পেতে দরখাস্ত করলাম, আমাদের সকলকে আপনি চিরতরের জন্য মাফ করিয়া দিন। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দিন। আজকে রব্বুল আলামিন এই 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সকলের আন্দোলনে যেই সমস্ত ভাইরা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা আপনি দিয়া দিন। আল্লাহ তারখানা উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীকে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ বিএনপি খুলনা জেলা নেতৃবৃন্দ আছে সকলকে আপনি কবুল করিয়া নিন। রব্বুল আলামিন এই পবিত্র মাঠে রমজান রহমতের বর্ষা চলতেছে শেষ পর্যায়ে আপনারা প্রাপ্ত হওয়ার থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হয়ে তৌফিক দান করিয়া দিন। রব্বুল আলামিন খাস করে আমরা হাত উত্তোলন করলাম, আমরা ছাত্ররা আছে মাদ্রাসার শিক্ষকরা আছে মসজিদের ইমাম বৃন্দ মুয়াজ্জিন বৃন্দ সকলে আছে, আল্লাহ সকলের হাতে আছে আপনি এই ইফতার মাহফিলকে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ এই ইফতার মাহফিল থেকে আমরা সকলে যেন আজকে শপথ নিতে পারি। আল্লাহ গণতন্ত্রের মাঠ এবং খালেদা জিয়ার পূর্ণ সুস্থ হয়ে যেন আল্লাহ আমাদের মাঝে বাংলাদেশে ফিরে আসার তৌফিক দান করিয়া দিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা শেষ পর্যায়ে চলেছি ইফতারের, আল্লাহ শেষ করতে বলে যাই রব্বুল আলামিন আমাদের সকল ইফতারকে কবুল করিয়া নিন, বিএনপির ইফতারকে কবুল করিয়া নিন। এই ইফতার মাহফিলকে দোয়া মাহফিলকে কেন্দ্র করে বিএনপিকে আরো শক্তিশালী ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ খুলনা জেলা বিএনপির সভাপতি সহ আল্লাহ কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আমাদের অভিভাবক জনাব আজিজুল বারী হিলালের নেতৃত্বে যেন এই তারকারা বিএনপি সুসংগঠিত যেন হল্লায় তৌফিক দান করিয়া দিন। আল্লাহ বিএনপির সকল পর্যায়ের নেতা সকলকে মিলেমিশে একসাথে কাজ করে দেশের জন্য কাজ করার তৌফিক দান করিয়া দিন। রব্বুল আলামিন খাস করে আমরা দরখাস্ত করলাম আমাদের হাতের ভিতরে অনেক নেক আকাঙ্ক্ষা আছে, আল্লাহ আমাদের সকলের হাতের নেক আকাঙ্ক্ষাগুলোকে আপনি মঞ্জুর করিয়া নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা উঠবো না, সকলে জায়গায় বসে আমরা দোয়া করি।